এরকমই কিছু অ্যাডভেঞ্চার আপনারা করতে চান, শুধু করতে চান বলে হবে না, আপনাদেরকে করে দেখাতে হবে। আমি এখন দাঁড়িয়ে আছি মৌসুনী আইল্যান্ডে। মৌসুনী আইল্যান্ড আপনারা কিভাবে আসবেন, কোথায় থাকবেন, আশেপাশে কোথায় ঘুরে দেখবেন, সবকিছু তথ্য থাকছে আজকে আমার এই ভিডিওতে। শিয়ালদা থেকে দীর্ঘ 61 কিলোমিটার অতিক্রম করে আমরা এখন এসে পৌঁছালাম লক্ষ্মীকান্তপুর স্টেশনে। স্টেশনের বাইরে প্রচুর টোটো দাঁড়ানো থাকে, অটো দাঁড়ানো থাকে, সেখান থেকে আপনারা যেতে পারেন। যদি টোটো না পান তার থেকে আপনাদের অল্টারনেট থাকে বাসে করেও আপনারা চলে যেতে পারবেন। এটা হলো হুজ্জাইতি ফেরিঘাট। এখান থেকে আমরা এই বোটে উঠবো, ভাড়া নিচ্ছে 10 টাকা করে। আপনারা এখান থেকে দুভাবে যেতে পারবেন মৌসুনী আইল্যান্ডে, একটা হচ্ছে হুজ্জাইতির ঘাট হয়ে আর একটা হলো পাতিবুনিয়ার ঘাট হয়ে। এখন ঘড়িতে সময় ঠিক সকাল 5টা আর আমি এখন রওনা দিয়ে দিলাম মৌসুনী আইল্যান্ডের উদ্দেশ্যে। তো মৌসুনী আইল্যান্ডে এখান থেকে কিভাবে যাব সম্পূর্ণ পথটা আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব, সঙ্গে থাকবেন। হ্যালো বন্ধুরা, আরেকটি নতুন কন্টেন্ট জার্নিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আর আমি এই মুহূর্তে চলে এসেছি শিয়ালদা স্টেশনে, আর এখান থেকে আমি এখন যাব সাউথ সেকশন হয়ে মৌসুনী আইল্যান্ড। তো আজকে থাকছে আমার এই ভিডিওতে মৌসুনী আইল্যান্ডের সম্পূর্ণ ট্যুর, সঙ্গে থাকবেন, সাপোর্ট করবেন। আপনারা রেলপথ বা সড়কপথ দুভাবেই মৌসুনী দ্বীপে পৌঁছাতে পারেন। যদি বাসে করে আপনারা যাবেন বলে ঠিক করে থাকেন, তাহলে ধর্মতলা থেকে বহু সরকারি এবং বেসরকারি বাস নামখানার উদ্দেশ্যে রওনা হয়ে থাকে। সময় লাগবে 5 ঘন্টার মতো। তবে আমি বলবো সবথেকে সাশ্রয়ী এবং সুবিধাজনক মাধ্যম হলো রেলপথ। আর আমিও নামখানা পৌঁছেছিলাম লোকাল ট্রেনে চেপে। যেহেতু সকাল 5টা 20, 7টা 14 এবং 9টা 16 শিয়ালদা নামখানা লোকালে যাওয়াই সবথেকে বুদ্ধিমানের কাজ, তাই আমি সকাল সকাল পৌঁছে গেলাম শিয়ালদা স্টেশনে। এটা হলো শিয়ালদা সাউথ সেকশন। আর এখান থেকেই 7টা 14 লোকাল ধরে আমি পৌঁছে যাব নামখানা স্টেশন। দেখতে পাচ্ছেন নামখানা লোকাল দিয়েছে 18 নম্বর প্ল্যাটফর্মে। 7টা 14 নামখানা লোকাল, এটা হলো 18 নম্বর প্ল্যাটফর্ম। আজকে শনিবারের ভিড়টা একটু দেখুন, নামখানা লোকালে কি পরিমাণে ভিড় হবে আজকে। 7টা 14 শিয়ালদা নামখানা লোকাল এই মুহূর্তে 18 নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করছে। এই উঠে গেলাম আমাদের গাড়িতে, আর আমি একটা জানলা কোনা সিট পেয়ে গেছি। ওই যে ওইখানে ব্যাগ রাখা আছে, জানলা কোনা সিট একটা পেয়ে গেছি। আর আজকে ভিড়টা দেখুন, শনিবার সবাই বকখালি মৌসুমীর দিকে রওনা হচ্ছে। আজকে শনিবার ছুটির দিনটাই, শনি রবি 2 দিন ছুটি, সবাই বকখালি মৌসুমীকে রওনা হচ্ছে। আপনাদের যদি শিয়ালদা নামখানা লোকাল ধরতে হয় তো আপনাদের অবশ্যই ট্রেন ঢোকার আগে অ্যাডভান্স আপনাদের প্ল্যাটফর্মে পৌঁছে যেতে হবে। তাহলেই আপনারা ঘোরাঘুরি করে গিয়ে শিয়ালদা নামখানা লোকালে একটা জায়গা ভালো মতো নিয়ে আপনারা পৌঁছে যেতে পারেন। ভালো মতো বলতে ভুল হবে, যে একটা জায়গা আপনারা পেয়ে যাবেন। নাহলে যদি আপনারা ট্রেন ঢোকার পরে যদি স্টেশনে চলে আসেন না নামখানা লোকাল ধরার জন্য, তাহলে আর সিট পাওয়ার কোনো আশাই নেই। কোনো আশা করবেন না সিট পাওয়ার। আমি ভেতরটা আপনাদের দেখালাম, এতটা ভিড় ভেতরে, মানে কি বলবো। ঘড়িতে এখন সময় ঠিক 7টা 14, আর এই মুহূর্তে শিয়ালদা নামখানা লোকাল ছেড়ে দিলে তার নির্দিষ্ট গন্তব্যস্থল নামখানার উদ্দেশ্যে। শিয়ালদা থেকে নামখানার মোট দূরত্ব 108 কিলোমিটার। আর এই 108 কিলোমিটার অতিক্রম করতে আমাদের মোট সময় নেবে 3 ঘন্টা। অ্যাকচুয়ালি সময় নেওয়ার কথা হচ্ছে 2 ঘন্টা 35 মিনিট। 15 মিনিট যেহেতু লক্ষ্মীকান্তপুর স্টেশনে গিয়ে হল্ট নেবে, তার জন্য সেই সময়টা বেড়ে 3 ঘন্টা হয়ে যায়। তাহলে আমরা এখান থেকে শিয়ালদা থেকে নামখানা পৌঁছাবো টোটাল 3 ঘন্টায়। শিয়ালদা থেকে দীর্ঘ 61 কিলোমিটার অতিক্রম করে আমরা এখন এসে পৌঁছালাম লক্ষ্মীকান্তপুর স্টেশনে। এখান থেকে 15 মিনিট হল্ট আছে গাড়ির, আবার ঠিক 9টা 15-তে এখান থেকে ছেড়ে যাবে ঠিক সেম ট্রেন নামখানার উদ্দেশ্যে। এই যে পেছনে ট্রেন দাঁড়ানো আছে, ঠিক এই ট্রেনটাই আবার চলে যাবে নামখানার উদ্দেশ্যে। আপনারা শিয়ালদা থেকে যদি নামখানা লোকাল সার্চ করেন 7টা 14, তাহলে সেটা পাবেন না। সেটা কি পাবেন, যে যদি আপনারা অ্যাপে সার্চ করেন শিয়ালদা টু লক্ষ্মীকান্তপুর, তাহলে আপনারা 7টা 14 নামখানা লোকাল আপনারা ওখানে দেখতে পারবেন। ঠিক সেই ট্রেনটাই চলে যাবে ডাইরেক্ট নামখানা। আর শিয়ালদা যখন বোর্ডে যখন এই ট্রেনটা অ্যানাউন্সমেন্ট করে, তখন ওখানে 7টা 14 ডাইরেক্ট নামখানা লোকাল হিসেবে অ্যানাউন্সমেন্ট করে। আপনারা ওখানে দেখে ট্রেনে উঠে ডাইরেক্ট নামখানায় পৌঁছে যেতে পারবেন।
এটা হলো কাকদ্বীপ স্টেশন। আপনারা যারা এখান থেকে গঙ্গাসাগর যাবেন তারা এই কাকদ্বীপ স্টেশনে নেমে এই যে সামনে থেকে যে রাস্তাটা চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন, সবাই এই রাস্তাতে যাচ্ছে। এখান থেকে ঠিক এখানটা আছে টোটো, আমি টোটোটা দেখাই। এই দেখুন এখানটা টোটো দাঁড়ানো আছে, এখান থেকে সোজা চলে যাবেন 8 নম্বর ফেরিঘাটে। ওখান থেকে আপনারা চলে যেতে পারবেন গঙ্গাসাগর। ঘড়িতে সময় এখন ঠিক 10:22 আর এই মুহূর্তে আমরা প্রবেশ করছি ধীরে ধীরে নামখানা স্টেশন। দীর্ঘ 108 কিলোমিটার অতিক্রম করে আমরা নামখানা স্টেশনে তো পৌঁছে গেলাম, কিন্তু এখান থেকে আপনারা কীভাবে মৌসুমী আইল্যান্ড যাবেন তার সম্পূর্ণ ডিটেলস আমি শেয়ার করব। প্রথমে এখান থেকে আপনাদের বেরোতে হবে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে, বাইরে বেরোতে হবে। বাইরে বেরিয়ে টোটো, অটো বা বাস কী পাচ্ছেন এবং তার রেট কত এবং ঠিক মৌসুমী আইল্যান্ড যেতে গেলে ঠিক কোন জায়গায় আপনাদেরকে নামতে হবে সব কিছু আমি এখন আপনাদের সঙ্গে শেয়ার করব, সঙ্গে থাকুন। এটা হলো নামখানা স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম। আর এই 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে আপনারা বাইরে বেরিয়ে যাবেন। এটা হচ্ছে টিকিট কাউন্টার। এই টিকিট কাউন্টার থেকে আপনাদেরকে বাইরে বেরিয়ে যেতে হবে। আমি এখন 1 নম্বর প্ল্যাটফর্মে টিকিট কাউন্টার থেকে বাইরে বেরিয়ে আসলাম। আমি এবার নামখানাটা আপনাদের দেখিয়ে দিই। এটা হলো নামখানা স্টেশন। আর নামখানা স্টেশনের ঠিক বাইরে প্রচুর টোটো দাঁড়ানো আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখান থেকে দেখুন প্রচুর টোটো দাঁড়ানো আছে। এখান থেকে গেলে পরে ভাড়াটা আপনাদের বেশি পড়ে যাবে। এখান থেকে মৌসুমী যেতে কত পড়ে? 7 টাকা। 7 টাকা মানে হুজ্জাইতি ঘাট পর্যন্ত তো একা যাবে। এই যে মোড়টা আছে, এই মোড়টা থেকে আপনারা ডান দিকে চলে যাবেন। আপনাদের যদি নামখানা থেকে মৌসুমী আইল্যান্ড যেতে লাগে, স্টেশনের বাইরে প্রচুর টোটো দাঁড়ানো থাকে, অটো দাঁড়ানো থাকে, সেখান থেকে আপনারা যেতে পারেন, কিন্তু সেখান থেকে ভাড়া আপনাদের একটু বেশি পড়ে যাবে। আপনারা চলে যাবেন এখান থেকে সোজা মেন রোড। আমি যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এই রাস্তাটা থেকে আপনারা সোজা মেন রোডে চলে যাবেন। ওখান থেকে আপনারা শেয়ার হোক, রিজার্ভ হোক করেও যেতে পারবেন। এটা হচ্ছে মেন রোড। আপনারা এই রাস্তা থেকে হেঁটে সোজা এই মেন রোডে চলে আসবেন। মেন রোডটা জাস্ট একটু ক্রস করবেন। এখানে দেখুন প্রচুর টোটো দাঁড়ানো আছে, অটো দাঁড়ানো আছে। এখান থেকে আপনারা চলে যেতে পারবেন হুজ্জাইতির ঘাটে। আমি অলরেডি একটা টোটো ধরে নিয়েছি। এখান থেকে আমি যাব এখন 7 মাইলে। 7 মাইল পর্যন্ত ভাড়া পড়বে 25 টাকা। নামখানা স্টেশন থেকে উঠবেন না, নামখানা স্টেশন থেকে না উঠে আপনারা রোডে আসবেন। রোড থেকে টোটো আপনারা প্রচুর পেয়ে যাবেন। যদি সিঙ্গেলও আসেন তবুও আপনারা শেয়ারে চলে যেতে পারবেন, প্রচুর টোটো আছে। আর যদি টোটো না পান তার থেকে আপনাদের অল্টারনেট থাকে বাসে করেও আপনারা চলে যেতে পারবেন। আমরা এখন যে ব্রিজটার উপর দিয়ে যাচ্ছি এই ব্রিজটার নাম হচ্ছে হাতানিয়া দোহানিয়া ব্রিজ। এই হাতানিয়া দোহানিয়া ব্রিজের নামকরণ করা হয়েছে এই যে হাতানিয়া দোহানিয়া রিভার, এই হাতানিয়া দোহানিয়া রিভারের অনুযায়ী নামকরণ করা হয়েছে হাতানিয়া দোহানিয়া ব্রিজ। আমি এখন চলে আসলাম 7 মাইল মোড়ে। এটা হলো 7 মাইল মোড়। আর এখান থেকে দেখুন অপোজিটে একটা গলি আছে, এখান থেকে আপনাদের চলে যেতে হবে হুজ্জাইতির ঘাটে। নামখানা থেকে 7 মাইল পর্যন্ত আসতে সময় লাগলো মোট 15 মিনিট আর ভাড়া নিল 25 টাকা। এবার আমি যাব ওই পারে, ওই পার থেকে আমি এখন টোটো করে চলে যাব হুজ্জাইতির ঘাটে। দেখুন এটা হলো 7 মাইল মোড়। এটা 7 মাইল মোড়। আপনাদেরকে রাস্তা টপকে চলে যেতে হবে অপোজিট রাস্তায়, এই রাস্তায়। এখানটা টোটো আসে, এখান থেকে টোটো আসলে পরে আপনারা এখান থেকে টোটো করে চলে যেতে পারবেন হুজ্জাইতির ঘাটে। দেখুন এই টোটো আসছে। দেখুন এখানে টোটো দাঁড়ানো আছে হুজ্জাইতি ঘাট যাওয়ার জন্য। এখান থেকে হুজ্জাইতি ঘাটে ভাড়া পড়বে আপনাদের 13 টাকা করে। আর রিজার্ভে গেলে কত পড়ে? হ্যাঁ 100। এখান থেকে যদি আপনারা রিজার্ভে যান তাহলে ভাড়া পড়ে যাবে 100 টাকা। আর যদি আপনারা এখান থেকে শেয়ারে যান তাহলে 13 টাকা মাথা পিছু আপনারা পৌঁছে যেতে পারবেন হুজ্জাইতির ঘাটে। দেখুন এখান থেকে সব টোটোগুলো চলে যাচ্ছে হুজ্জাইতির ঘাটে। আমি এই মুহূর্তে চলে এসেছি হুজ্জাইতির ফেরিঘাটে। এটা হলো হুজ্জাইতির ফেরিঘাট। এটা হলো হুজ্জাইতি ফেরিঘাট। এখান থেকে আমরা এই বোটে উঠবো, ভাড়া নিচ্ছে 10 টাকা করে।
এটা হচ্ছে এই ঘাট থেকে আপনারা পার করে যাবেন হুজ্জাইতি ঘাট। হুজ্জাইতির ঘাট বলা হয় ওটাকে। আর এখান থেকে ডিস্টেন্সটা আমি একবার দেখাই, এখান থেকে একটু জুম করে আমি আপনাদেরকে দেখিয়ে দিই কত। ওই দেখুন এখানে দেখা যায় হুজ্জাইতি ঘাট। ওই 113 কিলোমিটার লম্বা, 400 মিটার চওড়া এবং 9 মিটার গভীরতা বিশিষ্ট এই চেনাই রিভারটি নামখানা এবং মৌসুমী আইল্যান্ডকে যুক্ত করে। আপনারা এখান থেকে দুভাবে যেতে পারবেন মৌসুমী আইল্যান্ডে। একটা হচ্ছে হুজ্জাইতির ঘাট হয়ে, আর একটা হলো পাতিবুনিয়ার ঘাট হয়ে। হুজ্জাইতির ঘাট থেকে যদি আপনারা মৌসুমী আইল্যান্ড যান তাহলে আপনাদেরকে 10 টাকা ভাড়া দিতে হবে। আর যদি পাতিবুনিয়ার ঘাট থেকে মৌসুমী আইল্যান্ড যেতে চান তাহলে ওখান থেকে আপনাদের 5 টাকা ভাড়া দিলে আপনারা নদী পার করে চলে যেতে পারবেন পাতিবুনিয়া ঘাটে। ওখান থেকে টোটো পেয়ে যাবেন মৌসুমী আইল্যান্ড যাওয়ার জন্য। মৌসুমী আইল্যান্ডে ওখান থেকে টোটো ভাড়া নেবে 30 টাকা। আর যদি আপনারা হুজ্জাইতির ঘাট হয়ে যান তাহলে টোটো ভাড়া নেবে 35 টাকা পার হেড। আর যদি রিজার্ভ করো রিজার্ভে নেবে 250 টাকা। আমি আরেকবার চেক করে আমি আপনাদেরকে জানাচ্ছি, কারণ এটা ছিল গত 6 মাস আগের রেট। এবার রেট কি অনেক সময় পরিবর্তন হয়ে থাকে, তো কারেন্ট রেট আমি এখন আপনাদেরকে জানিয়ে দেবো। এই বলতে বলতে আমি অলরেডি হুজ্জাইতির ঘাটে চলে গেছি। তো আমি এখন অলরেডি হুজ্জাইতির ঘাটে চলে গেছি। এখান থেকে যাব মৌসুমী আইল্যান্ডে। আমি অলরেডি হুজ্জাইতির ঘাট থেকে মৌসুমী আইল্যান্ডে যাওয়ার জন্য টোটো নিয়েছি। এখান থেকে ভাড়া পড়ছে পার হেড 35 টাকা। আর যদি রিজার্ভে যান রিজার্ভে আপনাদের 250 টাকা দিয়ে হুজ্জাইতির ঘাট থেকে মৌসুমী আইল্যান্ড পর্যন্ত পৌঁছাতে হবে। মৌসুমী আইল্যান্ডে পা রাখতেই আপনারা অনুভব করবে একটি শান্তির বার্তা। আমরা শহরের কোলাহল কাটিয়ে দীর্ঘক্ষণ জার্নি করে ছুটে চলেছিলাম সেই শান্তির খোঁজে। এখন এই মুহূর্তে আমরা গ্রাম্য পরিবেশের মধ্য দিয়ে ধীরে ধীরে এগিয়ে চলেছি মৌসুমী আইল্যান্ডের দিকে। সো আমি এই মুহূর্তে পৌঁছে গেলাম মৌসুমী আইল্যান্ডে। আমি ঠিক এখন বিচের সামনের দিকে যাচ্ছি। বিচটা আমি আপনাদেরকে একবার দেখাচ্ছি। একদম মৌসুমী আইল্যান্ডে প্রবেশ করে গেছি আমি। দেখুন এটা হচ্ছে মৌসুমী আইল্যান্ডের বিচ। মৌসুমী আইল্যান্ডে আজকে আমার গন্তব্যস্থান ছিল বিচ ক্যান্ডি নেচার ক্যাম্প। আর বিচ ক্যান্ডি নেচার ক্যাম্পে প্রবেশ করতেই আমাকে দেওয়া হলো ওয়েলকাম ড্রিঙ্কস হিসাবে ডাবের জল। দেখুন এগুলো হচ্ছে বিচ ক্যান্ডি নেচার ক্যাম্পের এক একটা কটেজগুলো একবার দেখুন আপনারা। খুব দারুণ কটেজ, ছোটো ছোটোর মধ্যে। উপরে নিচেও আছে প্লাস ওপরেও আছে, দোতলা। দেখুন এখান থেকে দেখাচ্ছি, দোতলা। আর রয়েছে সিসিটিভি প্রোটেক্টেড, কোনো সমস্যা নেই আপনাদের। আপনারা আরামসে বিচ ক্যান্ডি নেচার ক্যাম্পে চলে আসতে পারেন। সুন্দর প্রতিটা রুম। এখানে যে কটা রুম আছে সব কটা রুম, নিচেও রুম আছে প্লাস ওপরেও রুম আছে। আপনারা দোতলা হিসেবে দুটোই ইউজ করতে পারবেন। আমাকে যে রুমটা দেওয়া হয়েছিল সেটা হলো গ্রাউন্ড ফ্লোরের রুম নাম্বার 2। এই রুম নাম্বার 2 এর রেট পড়ে যাচ্ছে আপনার 1300 টাকা। এই বিচ ক্যান্ডি নেচার ক্যাম্পের ফুল রিভিউ আপনারা পেয়ে যাবেন মৌসুমী দ্বীপের টপ 5 বাজেট ক্যাম্প ভিডিওতে। ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন। এখানে রয়েছে বসার জায়গা, গাছের নিচে বসার জায়গা রয়েছে, টেবিল চেয়ার সব কিছু এখানে অ্যাভেলেবেল আছে। ওখানেও একটা কটেজ আছে দেখুন দোতলা। আর এখানেও একটা বসার জায়গা আছে ভেতরে, খুব সুন্দর দোতলা। এটাও কিন্তু দোতলা বসার জায়গা, খুব টিন দিয়ে খুব ডিজাইন করে রেখেছে। আর এখান থেকে চলে যেতে পারবেন আপনারা উপরে গিয়ে আপনারা উপরে রুম নিতে চাইলে আপনারা উপরেও রুম নিতে পারবেন। ওপর থেকে খুব দারুণ কিন্তু দেখাবে সি ভিউ। বিচ ক্যান্ডি নেচার ক্যাম্পের যে রিসেপশন আছে, এই রিসেপশনের ওপরেও একটা ছোট্ট বসার জায়গা আছে। ওখানে গিয়েও আপনারা বিকেলের কিছুটা সময় খুব সুন্দরভাবে কাটাতে পারেন। আমি ওপরটা চলুন একবার আপনাদেরকে ঘুরিয়ে আনি। ওভারঅল বিচ ক্যান্ডি নেচার ক্যাম্প কিন্তু খুব সুন্দর, দারুণ বিচ ক্যান্ডি নেচার ক্যাম্প। দেখুন খুব সুন্দর। উপরেও আপনারা কিছুটা সময় বসে কাটাতে পারবেন। এখানে টেবিল চেয়ার সব কিছু দেওয়া আছে এবং সাথে পেয়ে যাবেন সাথে আপনারা পেয়ে যাবেন সমুদ্র, ডাইরেক্ট এখান থেকে সমুদ্র সি ভিউ। রিসেপশনের ওপরে যে জায়গাটা আছে সেখানে বসে ডাইরেক্ট সি ভিউ উপভোগ করতে পারবেন। শুধু রিসেপশনের ওপরে বলে না, এখানে আপনারা যেখানেই যাবেন না কেন, রিসেপশনের ওপরে হোক
বা এই যে কটেজগুলো হোক, ওপরে দোতলার কটেজগুলো হোক বা ওই সাইডের দোতলার কটেজগুলো হোক, সবকটা কটেজে গেলে পরে আপনারা ডাইরেক্ট সি ভিউ উপভোগ করতে পারবেন। আমি এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি এই ছোট্ট গলির মধ্যে থেকে ম্যানগ্রোভে। চলুন ম্যানগ্রোভটা একবার আপনাদেরকে দেখাই। আমি এখন দাঁড়িয়ে আছি মৌসুনী আইল্যান্ডের ম্যানগ্রোভ অরণ্যে। এটা হলো ম্যানগ্রোভ অরণ্য, দেখুন কত সুন্দর ম্যানগ্রোভ অরণ্য, দারুণ ম্যানগ্রোভ অরণ্য। মৌসুনী আইল্যান্ডে আসলে পরে আপনারা যখন ম্যানগ্রোভ অরণ্য একটু ভ্রমণ করতে আসবেন বিকেলের দিকে বা সকালের দিকে, তো এই ম্যানগ্রোভ অরণ্যের পাশে একটাই মাত্র দোকান আছে, এই দোকান, এই জেঠিমার দোকান। আপনারা এখানে আসবেন, এখানে এসে আপনাদের সকালের বা বিকেলের স্ন্যাক্সের মতো খাওয়া দাওয়া আপনারা এখানে পেয়ে যাবেন। দেখুন এখানে জলের বোতল আছে, আমি মাত্র একটা জলের বোতল নিলাম। এখানে ঠান্ডা চা সব কিছুই আছে, আপনারা এখান থেকে খেতে পারবেন। এই যে আইল্যান্ডটা দেখবো, যে আইল্যান্ডে একটা মাত্রই দোকান আছে, সেটা হচ্ছে এই দোকান। আহা কি আনন্দ এই আকাশে বাতাসে। আমি এখন দাঁড়িয়ে আছি মৌসুনী আইল্যান্ডে। বন্ধুরা, আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা শুধু আপনারা ভিডিওর ওই পার থেকেই দেখতে পাচ্ছেন। যদি আপনাদের রিয়েলি উপভোগ করতে হয় তাহলে অবশ্যই আমার মতো আপনাদেরও চলে আসতে হবে মৌসুনী আইল্যান্ডে। এরকমই কিছু অ্যাডভেঞ্চার আপনারা করতে চান, শুধু করতে চান বলে হবে না, আপনাদেরকে করে দেখাতে হবে। আমি যেমন আজকে করে দেখাচ্ছি, প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়েও আমি আজকে এই অ্যাডভেঞ্চার আপনাদের জন্য তুলে ধরছি। আপনারা অনেকে ভাবেন যে কোথায় ঘুরতে যাব, এরকম প্রাকৃতিক পরিবেশ কোথায় পাবো, সেটা শুধু আপনাদের ভাবনার মধ্যেই থেকে যায়। সেই ভাবনা থেকে আপনাদের বেরিয়ে আসতে হবে, বেরিয়ে এসে এরকম প্রাকৃতিক পরিবেশে আপনাদেরকে আসতে হবে। আর কি করে আসবেন তার জন্য রয়েছে আমি, ট্রাভেল প্ল্যানার তারক। এই চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে থাকুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। এই চ্যানেলে আমি এরকমই কিছু ইন্টারেস্টিং ভিডিও প্রতিনিয়ত তুলে ধরছি। তো ভিডিও যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।